सुबह हो तुम्ही और तुम शाम हो, तुम दर्द हो तुम भी आराम हो, एक बदन दो जहां, मेरी हो के हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। সকাল সকাল একটা গান দিয়ে আজকে ভিডিওটা কিন্তু আমি ওপেনিং করলাম বন্ধুরা। আর যা আমাদের এখানে ম্যাক্সিমাম গরমে আর ভিডিও করার ইচ্ছাটা আমার চলে যাচ্ছে। সকালে স্নান করে এসেছি, তো এখানে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো এখন আমি একটা ভাতের একটা সিস্টেম করেছি, যাতে দেখলাম যে আমাদের চালটা ভালোই সিদ্ধ হয়। এখানে হাঁড়িটার মধ্যে যখন আমার চালটা উতলে ওঠে আর কি, তখন আমি গ্যাসটা কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য বন্ধ করে দিই। তারপরে একটু পরে আমি এটাকে আবার উপর দিয়ে নিচ্ছি। ভাত সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা আমি গ্যাসটা সেভ করার জন্য না, চালটাকে গ্যাসটা তো সেভ হচ্ছেই, যেটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে ভীষণ দরকার। আর আমার ভাতটাও সুসিদ্ধ হয়ে যাচ্ছে তাতে। এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চালটা ভিজিয়ে রাখলে তো আরও ভালো, কিন্তু সেটার আর অবকাশ আমার থাকে না। আর এখানে আমি অনেক দিন পরে দেখো বানাচ্ছি ডালিয়া। এটাকে শুধু কোয়াশ আছে এটার মধ্যে, একটু মসুর ডাল আর একটু লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার কোনো এখানে ব্যাপার নেই। তো এটাকে ভালো করে কষিয়ে নেবো আর একটু আর জল দেব। তো এটা কষতে থাকুক। দেখো এটা লেগে যাচ্ছে, এটাকে আরেকটু জল দিতে হবে। তারপরে এটাকে ভেজে নিয়ে এটাকে আমার প্রেসারে দিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে উপর থেকে ঘি দিতে পারো। গরমের দিনে যদি তোমাদের ঘি পেটে সহ্য না হয়, তো সেই ক্ষেত্রে তোমরা বাটার কিন্তু ইউজ করতে পারো। আর যদি ঘি বা বাটার কিছুই না থাকে, তাহলে এমনিও খুব একটা খারাপ লাগবে না। আর এই দেখো আমার এটা তো ডালিয়াটার মধ্যে একটু জল দেবো, প্রেসারে সিটি দেব। আর বলতে বলতে এখানে আমার সকালবেলায় কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এই যে। আর এই তুলসী গাছটা দেখছো না, এটা হচ্ছে বিরাজ রথের মেলার থেকে এনেছে। তো সেটাকে ঠাকুরের সিংহাসনে আমি প্রতিষ্ঠা করেছি। আর রক্তিম গেছে স্কুলে, এই জন্য হাজব্যান্ডও চলে গেছে খেয়ে, দই চিড়া খেয়ে চলে গেছে। আর এই একটা জিনিস দেখো, এটা কালকে আমার হাজব্যান্ড কিনে আনছে, যে রিংয়ের, খুব সুন্দর। এখানে একটা ঠাকুরের প্রতিকৃতি আছে, এখানে মা লেখা আছে। তো আমাদের এখানে এত বিশাল রথের মেলা হয় শক্তিগড়ে, সবাই জানো। একবার পারলে অবশ্যই ভিজিট করবে। আর বলতে বলতে আমার এদিকে ডালিয়া কিন্তু একদম শুকনা হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমাদের কমেন্ট পেয়ে আমি সত্যি উৎসাহিত হয়ে যাই। জানি না কীরকম ভিডিও আমি বানাতে পারি। আজকাল ভিডিও সবাই করে, ছোট বাচ্চারা ভিডিও বানাচ্ছে, কিন্তু এটা বলতে পারো আমার ভালো থাকার একটা অংশ। তো এই দেখো ভাত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি উপর দিয়ে দেবো, আর ওইদিকে ডালিয়াটাকে প্রেসারে বসিয়ে নেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকের বন্ধুরা তো লাইক করবে, কমেন্ট করবে। টাটা বাই বাই, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে অন্য কোনো সময়।